নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি টমেটো পোস্তর রেসিপি। অনেক সময় হয় না যে লাঞ্চের আগে কিছুতেই ডিসাইড করতে পারছি না যে আজকে কি রান্না করব, অথবা বাড়িতে তেমন কোনো হয়তো সবজিও নেই। ঠিক সেই সময় একদম নির্দ্বিধায় এই রান্নাটা ট্রাই করতে পারেন আপনারা। কথা দিচ্ছি সেদিন ভাত খাওয়ার জন্য আর অন্য কিচ্ছু লাগবে না। ভীষণ সহজ একটা রান্না। এর জন্য দেখুন আমি একটা কড়াইতে প্রথমে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজা করার দরকার নেই, 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। দুটো বড় সাইজের টমেটো আমি পেঁয়াজের মতো করেই কেটে রেখেছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তাহলে পেঁয়াজ এবং টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা প্রথমেই দিলে। হলুদ গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন মতো। তারপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এভাবেই এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে 1 মিনিট মতো। টোটাল রান্নাটা করতে কিন্তু জাস্ট সময় লাগবে 3 থেকে 4 মিনিট মতো। ভীষণ কম সময়ে হয়ে যায়, অথচ স্বাদে কিন্তু একেবারে অসাধারণ। 1 মিনিট পর এটাকে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যেই, কিন্তু পুরোপুরি গলে যায়নি। ঠিক এই সময় এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা। আমি 2 টেবিল স্পুন পোস্ত এবং 4টে কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে বেটে রেখেছিলাম। অনেকেরই মিক্সিতে পোস্ত বাটা নিয়ে একটু সমস্যা আছে, তারা কিন্তু আমার চ্যানেলে পোস্ত বাটার একটা ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারেন। কিভাবে না ভিজিয়ে পোস্ত বাটা যায় মিক্সিতে সেটা আমি দেখিয়ে দিয়েছি ওখানে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মিক্সার জারটা ধুয়ে 2 টেবিল স্পুন মতো জল দিয়ে দিলাম, তবে আপনারা জলটা নাও দিতে পারেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদম শেষে দিলে কাঁচা লঙ্কার যে কাঁচা ফ্লেভারটা সেটা থেকে যায় এবং অসাধারণ লাগে খেতে। এবার গ্যাস অফ করে 2 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। 2 মিনিট পর আমাদের টমেটো পোস্ত এখানে একেবারে রেডি। বিশ্বাস করুন গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু পুরো অমৃত। অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করার অনুরোধ রইল। এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর বাদিকে ওপরের লিঙ্কটা ক্লিক করুন না ভিজিয়ে কিভাবে মিক্সিতে পোস্ত বাটতে হয় সেই ভিডিওটা দেখার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।